চলো গুড মর্নিং। দেখো লাগেজ আমাদের রেডি হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাব আজকে। আর আমরা আছি ভেলোরে। ভেলোরে কোন হসপিটালে গিয়েছিলাম, কী কী সুবিধা পেলাম ট্রিটমেন্ট করিয়ে, তার সমস্ত কিছুর ভিডিও আপলোড হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ভেলোরে। ভেলোরে হোটেলে আছি। আমাদের চেক আউট আছে 10টায়, কিন্তু আমাদের ট্রেনটা আছে 1:40-এ কাঠপাটি স্টেশন থেকে হাওড়া। সব থেকে ভালো ট্রেন। আর যারা যারা আসবেন তারা এই ট্রেনটা ধরতে পারেন। ট্রেনে যাবতীয় তথ্য আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এখানে রেডি হয়ে গেছি, এখান থেকে একটুখানি বাইরে যাব, যে টিফিন করব। টিফিন করে আমরা মোটামুটি দুপুরের খাবারটাও প্যাকিং করে নেবো, সেটাই সিদ্ধান্ত নিয়েছি বা ভাবছি। কারণ ট্রেনের খাবারের থেকে এখান থেকে খাবার প্যাকিং করে নিয়ে দুপুরবেলা 2টোর সময় ট্রেন আছে, খেয়ে নেবো। তো আমি শুধু রেডি হয়ে গেছি, নিচে যাব। নিচে যে ওখানে হোটেলের ভাড়া মিটিয়ে আমরা টিফিনটা করে দুপুরের লাঞ্চ নিয়ে নেবো। নিয়ে আমরা স্টেশন যাব। স্টেশনে যেয়ে কোন ট্রেনে যাচ্ছি এবং সেই ট্রেনে কী কী সুবিধা আছে না আছে, সব থেকে ভালো ট্রেন আপনাদেরও জেনে রাখুন। আপনারা ভিডিওটা দেখুন, পুরোটাই সুবিধা হবে। বাদবাকি ভেলোরে এসে কোন কোন হসপিটালে গেলাম বা কী ট্রিটমেন্ট করালাম, কত খরচা হলো, তার মোটামুটি একটা সাময়িক একটা তথ্য আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখতে পাবেন। রেডি হয়ে বেরিয়েও পড়লাম। 10টায় ছাড়তে হবে রুম, তার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে একটুখানি। এই সিঁড়িটা একটু ছোটো, কিন্তু তোমার প্যাসেজ ভালো হয়ে যাবে। সিদ্ধার্থদা নেমে গেছে। সিঁড়িটা প্রচণ্ডই ছোট। আর এটা হচ্ছে রিসেপশনটা হোটেলের, এখানে ভাড়াটা মেটাবো। জায়গাটা একটু খুব কনজেস্টেড, বাট রুমগুলো ঠিক আছে। চলো এখানে সাইড করে রেখে দিয়ে আমরা এখন খেতে যাবো। খেতে যাবো, খেয়ে দিয়ে আসি। এটা হচ্ছে রিসেপশন। খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করেছে তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো এই রাস্তা দিয়ে খাবার দাবারের প্রচুর হোটেল আছে, বাঙালি খাবার। কালকে আমরা একটা রাত্রেবেলা একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম, সেই হোটেলটা দিয়ে এখন যাবো দিনের বেলায় খাবারটা খেতে। এখানে সকালবেলায় ময়লা পরিষ্কার করছে। আমাদের যেমন মিউনিসিপ্যালিটি থেকে সকালবেলায় গাড়ি করে নেয়, এদের এখানে কিন্তু এরকম ময়লাগুলোকে প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে নেয়। এই দেখো সব এরা পৌরসভার। আর ওইদিকে আমরা যাব হোটেলে খাবার খেতে। খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বাকি কথা শেয়ার করবো। কি খাবার নিলাম, দাম কত, সবটাই বলবো। এখানে হোটেল আছে, এখানে প্রচুর হোটেল আছে, কিন্তু খাবার এখন পাবো কি না সেটাই হচ্ছে সন্দেহ। প্রচুর হোটেল আছে। আর ওইদিকে আমরা খাবো, এখন খেতে যাই। যে খাবার এখন রেডি হয়েছে কি না সেটাই হচ্ছে কথা। এই হোটেলটা কাল রাত্রে আমরা রুটি নিয়েছিলাম, অন্নপূর্ণা। তো এই দেখো এখানে মোটামুটি খাবারটা ভালো দেয়, অন্নপূর্ণা হোটেল। আমরা এখানে এলাম, কালকে রাত্রেও খাবার নিয়েছি, বাট ভালো, খুবই ভালো। আর আজকে এখন সকালবেলা একটা টিফিন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর দুপুরবেলায় খাবারটা আমরা পার্সেল নিয়ে নেব। আর সেই পার্সেলে কী কী থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। যখন ট্রেনে ওঠে খাবারটা খাবো তখন বলে দেবো যে কত দাম নিয়েছিল আর তোমার কী কী ছিল তার মধ্যে, তার দাম কত, সবটা ট্রেনে উঠে বলে দেবো। কারণ এখন দুপুরের লাঞ্চটা নিয়ে নিচ্ছি, বাট খাবো ট্রেনে। আর এখন আমরা কী কী খাচ্ছি আর কত দাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এরকম কিন্তু যদি দুপুরবেলা ট্রেন থাকে, দুপুরের খাবার পার্সেল করে নিতে পারো, আর সকালবেলা ব্রেকফাস্টটা করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন ব্রেকফাস্টে কী দেয় দেখে তোমাদেরকে বলে দিচ্ছি কত দাম। টিফিন আমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখানে কী দিয়েছে দেখিয়ে দিই। দেখো নরম নরম 4টে রুটি দেওয়া আছে, এখানে ঘুগনি দেওয়া আছে, ঘুগনিটা খুব টেস্ট। এখানে একটা চামচ দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। তো খাবারটা ভালো, খুবই ভালো। তোমরা যদি আসো তোমরা কিন্তু এই হোটেলটাতে খেতে পারো, অন্নপূর্ণা হোটেল। তোমরা কিন্তু ভালো খাবার দেয়, এটা তোমরা ট্রাই করতে পারো। 4টে রুটি দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ, চামচ আর ঘুগনি। চলো খাই, খেয়ে দে, তারপর পার্সেলটা তোমাদেরকে ট্রেনে যেয়ে দেখিয়ে দেবো। তো টিফিন করে নিয়েছি, আর এখানে একটা চায়ের দোকান আছে। এই যে দাদা চায়ের দোকানটায় চা খুব সুন্দর করে। এখানে দুটো চা বললাম, তো চা দেখি দিক, চাটা খাবো। চাটা কিন্তু ভালো টেস্ট, চাটা ভালো টেস্ট। চাটা নিয়ে নিলাম। এবার চলো
পার্সেল ওখান থেকে করে দিল, খুব সুন্দর পার্সেল এবং গরম খাবার। এবার খাবারের মেনুর মধ্যে তোমার কী কী দিয়েছে না দিয়েছে এটা আমরা ট্রেনে যাই, ট্রেনে যেয়ে খুলে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমরা 170 টাকা নিলাম মাত্র, সরি 140 টাকা, 140 টাকায় লাঞ্চের তোমার কী কী খাবার দিয়েছে না দিয়েছে সমস্তটা ট্রেনে যেয়ে তোমাদের যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখন যাব হচ্ছে এখানে ক্যাব বুক করব বা অটো বুক করব, করে আমরা এখন যাব কাঠপাট্টি স্টেশন। চলো আমাদের অটো ক্যাব বুক করেছিলাম, ক্যাব চলে এসছে। এখানে নর্মাল ভাড়া কিন্তু নেয় 300 350 টাকা, কিন্তু ক্যাবে করে নেবে তোমাদের ভাড়া অনেক কম পড়বে। দেখো আমাদের ক্যাব বলেছিলাম, ক্যাব কিন্তু চলে এসছে। তো দেখো ক্যাব চলে এসছে। তো যারা যারা তোমরা অনলাইনে যদি নাও র্যাপিডো করো, র্যাপিডো করলে কিন্তু ভাড়াটা অনেক কম পড়ে, আর লোকাল ভাড়া করলে কিন্তু তোমার 300 টাকা 350 টাকা 400 টাকা নিয়ে নেবে। তো দরকার নেই, তোমরা র্যাপিডো কিন্তু এখানে খুব ভালো সার্ভিস, র্যাপিডো ডাউনলোড করে নেবে, যদি তোমরা লোকেশান মারবে তোমরা কিন্তু কম পয়সায় পেয়ে যাবে। আমরা যেমন পেলাম 200 টাকা। তো এই শর্টকাট দিয়ে বেরিয়ে যাবে। আর তোমরা যদি লোকালে অটো ভাড়া করতে যাও না, অনেক সামনে দিয়ে ঘুরতে হবে, প্লাস তোমাদের টাকাটাও বেশি দেবে। দরকার নেই, র্যাপিডো অ্যাপসটা ডাউনলোড করে নেবে, দেখবে অনেক কম খরচায় হয়ে যাবে। চলো স্টেশনে যাই, যে ওখানে তোমাদের সাথে দেখা হবে। চলো, তো এখানে কিন্তু আমরা এসকেলেটারে উঠবো, এসকেলেটারের সিস্টেম আছে, আমরা পৌঁছেও গেলাম এখানে। তো এসকেলেটারে উঠলাম, এসকেলেটারে যাবো। তোমরা সেখানে এসকেলেটার ব্যবহার করতে পারো, পায়ের সমস্যা যাদের আছে। এখানে এসকেলেটার আছে, আমরা এসকেলেটারে যাচ্ছি। অটোতে কিন্তু টাইম লাগলো তোমার ওই 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট টাইম লাগলো। তো এই জন্য এসকেলেটারে উঠলাম, উঠে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়, দেখে তোমাদেরকে যাবতীয় তথ্যটা কিন্তু দিয়ে দেবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে অপারেট করতে। তো এখানে সিদ্ধার্থদাও আছে, খাবার আমরা প্যাকেট করে নিয়ে নিয়েছি, তার জন্য কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমরা এটা এসকেলেটারে উঠলাম, উঠে কিন্তু এখানে এই দেখো এখানে স্টেশনের অবস্থা দেখো, এদিকে পায়ে হাঁটার সিঁড়িও আছে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে লিফটও আছে, তো তোমরা লিফটও কিন্তু ব্যবহার করতে পারো, লিফটও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। লিফট যারা ভয় পাও তারা এসকেলেটার, আর না হলে পায়ে হাঁটার সিঁড়ি কিন্তু তোমরা ব্যবস্থা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে ওভারব্রিজ, ওভারব্রিজ থেকে আমরা নামবো, নেমে দেখো কাঠপাটি জাংশন। এখানে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় দেখি, দেখে ট্রেনে উঠবো, ট্রেনটা দেখাবো, এবং ট্রেনের ভেতরটা কেমন সবটাই তোমাদের সাথে কিন্তু যেমন আগেও আমি শেয়ার করেছি এবারও শেয়ার করব। চলো প্ল্যাটফর্মে নামি। এবার যত নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন তোমরা দেখে নেবে, এখানে লেখা আছে 2 থেকে 3 বাঁদিকে, 3 থেকে 4 ডান দিকে, আর বাঁদর ঘুরছে সাবধান, ওদিকে লিফট আছে, তো কোনো রকম অসুবিধা হবে না। দেখো আমরা এখন যাবো কিন্তু ডান দিকে, দেখো আমরা লিফটে চাপবো। চলো লিফটটা উঠে দেখিয়ে দিই। লিফটের কাছে ইমার্জেন্সি নাম্বার লেখা আছে। কতগুলো বুঝলে লিফটের ভিতরটা এখানটায়। দেখো প্ল্যাটফর্ম 2 আর 3 কিন্তু এই লিফটটা, 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের জন্য কিন্তু এই লিফটটা লেখাই আছে। এদিকে মুখ আছে, ওদিকে ঢুকলাম, এদিকে ঢুকেছি আর এদিকে বেরোচ্ছি। চলো নেমে গেলাম, চলো বাইরে বেরিয়ে এলাম, দেখি এখানে কিন্তু লিফট কিন্তু ইন্ডিভিজুয়ালি আছে। চলো এদিকে আমাদের ট্রেন দেবে, ওই জন্য আমরা 2 আর 3 নামলাম। ট্রেনটা কিন্তু প্রচুর ভিড় হয়, দেখো চলো ফাঁকা আছে, কোথায় বসি, ট্রেনটা আসুক তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। এটা জেনারেল ওয়েটিং রুম, এদিকে ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল মার্কেটিং সব কিন্তু। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর রিলিফ, দেখুন অ্যাক্সিডেন্ট রিলিফ, মেডিকেল ইকুইপমেন্ট এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা, এই সব স্টেশনে অ্যাভেলেবেল আছে। আর সামনে এখানে ক্যান্টিন আছে। তো চলো ট্রেনে খবর হোক, তারপর তোমাদের বাকি ডিটেলসটা শেয়ার করে দেবো। এখানে লাঞ্চ বিক্রি হচ্ছে, এখানে স্টল, মানে প্রচুর ভালো স্টেশন। আর আপার ক্লাস ওয়েটিং রুমে যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু এখানে আপার ক্লাস ওয়েটিং রুমও আছে। এই দেখো আপার ক্লাস ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমটা এতটাই বাজে, কুকুর দেখো, কুকুর শুয়ে আছে। এই দেখো
কুকুর শুয়ে আছে ওয়েটিং রুমে, মানুষ থাকার জায়গা। তো এখানে আরেকটা ওয়েটিং রুম আছে, ওই ওয়েটিং রুমটা যাই। ওই ওয়েটিং রুমটায় ভিআইপি মানে ওয়েটিং রুমে কুকুর বসে আছে, তারা কি বলবো বলো। চলো এখানে জেনারেল ওয়েটিং রুম আছে, জেনারেল ওয়েটিং রুমে বরং ওয়েট করি। এখানেও কুকুর আছে, দেখবে চলো দেখাচ্ছে। দেখো জেনারেল ওয়েটিং রুমেও কুকুর আছে। হ্যাঁ ওখানে বসাও কী করবে। রেল নিট যারা যারা জল কিনতে চাইছো না 15-20 টাকা দিয়ে, এখানে কিন্তু 1 লিটার জলের দাম হচ্ছে 3 টাকা। এই কাঠপাট্টি স্টেশনে কিন্তু বোতল নিয়ে আসবে, ওরা বোতল দেবে 2 টাকা, আর জলের দাম কিন্তু 1 লিটার 5 টাকা। তো তোমরা কিন্তু এখান থেকে জল নিতে পারো কাঠপাট্টি স্টেশনে। এটা জলের বোতলের সিস্টেমটা নতুন দেখলাম, তাই তোমাদেরকে দেখালাম। গাড়ির খবর হয়ে গেল, কিন্তু একটা সমস্যা। আমরা ভেবেছিলাম যেদিকে কোচটা পড়বে B1, বাট সেদিকে পড়লো না। তখন হেঁটে হেঁটে এসেছিলাম ওইখান থেকে, অনেকটা আগে ওখানেই বসেছিলাম। আর এই দেখো এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো গাড়িটাকে উল্টে দিল আর কি। পেছন দিকে B1 ছিল, আমরা ভেবেছিলাম ওদিকে, কিন্তু গাড়ির কোচ ফ্রিজটাকে পুরো আলাদা করে দিয়েছে। আর আপনারা যারা যারা আসবেন কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। এখানে ডিসপ্লে বোর্ড আছে, এই দেখুন B19 দেখাচ্ছে, আর আমাদের B1 মানে একদম সামনের বগিটা। Coach number 20, General Coach number 21, General Coach তো number চলুন 20, অনেকটা হেঁটে হেঁটে General Coach number 22, General যাই, তারপরে আবার সামনে ট্রেনটা আসুক, তারপরে দেখাবো। আরও লাভ নেই, ফটো উঠিয়ে বলছি। দেখো ট্রেন কিন্তু ঢুকে গেল, রাইট টাইমেই ঢুকেছে। রাইট টাইম থেকে 10 মিনিট লেট আছে। দেখো 222887 222888। চলো আমাদের ফার্স্ট একদম B1-ই আছে। দেখো B1। চলো এটাতে উঠি আমরা, উঠে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 63 আর এখানে 64, দুটো আমাদেরই আছে। আর এখানে এটা হচ্ছে আমাদের উপরের, আর এগুলো হচ্ছে স্লিপার। ট্রেন কোয়ালিটি পুরো, সিটগুলো কিন্তু পুরো পরিষ্কার। তো দাদা আমাদের 63 64 পরপর দুটো আছে। সিটগুলো দেখো পুরো পরিষ্কার, ঝা চকচকে। নিজেদের সিটে বসলাম, খাবো। এই যে খাবারটা রেখে দিয়েছি এখানে। সিদ্ধার্থদা আছে, দুজন আজকে। এবারের সিটটা কিন্তু ভালো হয়ে যায়। দেখো ওর 63 আর আমার হচ্ছে 64। আগেবারে আলাদা আলাদা হয়েছিল, তার দুজনেই বসলাম। আর খাবার এনেছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে খাবো। চলো টাটা ভেলোর। খাবার টাবার কী দিয়েছে দেখি, খাবার টাবার যখন খাবো তখন তোমাদেরকে আবার দেখাবো। লাঞ্চটা নিয়েছিলাম, সেই লাঞ্চটা তোমাদেরকে এবার দেখাই কী কী দিয়েছে এখানে, ঠিক আছে? দেখো এটা সাদা ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, এটার মধ্যে স্যালাড আছে। তারপরে দেখাই হচ্ছে এটা একটা কিছু দিয়েছে পায়েস টাইপের। দেখো এটা আলু ভাজা দিয়েছে, এখানে ডাল, এটা হচ্ছে আলুর একটা তরকারি আছে। এটা আলুর একটা তরকারি আছে, বুঝতে পারছি না, দেখি কি দিয়েছে। এটা আলুর একটা তরকারি আছে, সরি এটা পোস্ত আছে। হ্যাঁ ঠিক ঠিক, এটা পোস্ত, এটা পোস্ত। এটা একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে ভালো। আর এটার মধ্যে দেখো চাটনি দিয়েছে, এটার মধ্যে পাঁপড় দেখালাম। আর লাস্টে দেখো এখানে দেখো দুখানা চারাপোনার ভাজা মাছ দিয়েছে, মানে চরম চরম, মানে কিছু বলার নেই। দেখো সাইজটা জাস্ট দেখো। তো এই হচ্ছে টোটাল ওভারঅল লাঞ্চ আমাদের। দেখো কি অবস্থা। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বাকি কথা শেয়ার করবো। আর কত দাম নিল সেটাও বলে দেবো, ঠিক আছে? দেখো এখন বাজে 3:58। আর আমাদের ট্রেন কিন্তু তোমার কাঠপাট্টি থেকে ছাড়া পাওয়া, তার প্রথম স্টেশন রেনিগন্ডা জংশনে এসে পৌঁছলো। তো ঠিক টাইমে কিন্তু রেনিগন্ডাতে টাইম ছিল তোমার হচ্ছে 3:58। 3:58 কিন্তু তোমার রেনিগন্ডাতে আমাদের ট্রেন প্রথম তার স্টেশন দিয়ে দিল। কাঠপাট্টির পর হচ্ছে রেনিগন্ডা। ভালো খবর দেবে না খারাপ খবর দেবে? মানে রাত্রেবেলা তোমরা প্যান্টিকার থেকেও খাবার অর্ডার করতে পারো, বা ক্যাটারিং এর মাধ্যমে তোমরা অনলাইনে জোম্যাটো থেকেও কিন্তু খাবার অর্ডার করতে চলে এলো হচ্ছে। কোনো রকম অসুবিধা নেই, বাট এই ট্রেনে প্যান্টিকার আছে, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু খাবার হচ্ছে। গুডুর জংশন
রেনিগুন্ডার পরে ঠিক রাইট টাইমে গুরুজ জাংশনে আমাদের ট্রেন চলে এলো। এখানে এই ট্রেনের সময় স্টপেজ হচ্ছে 3 মিনিট। दाल है, मिक्स वेज है, छोले मसाला है, आलू लौकी मिक्स सब्जी है, छोले मसाला है, राइस है। এই ট্রেনে সত্যি কথা বলতে প্যান্টিকার আছে, কিন্তু যতবার দূরপাল্লা ট্রেনে গেছি প্যান্টিকারের খাবার কিন্তু পছন্দ আমার হয়নি। তাই তোমরা যদি চাও যে প্যান্টিকারের খাবার খাবে খেতে পারো, আদারওয়াইজ নেক্সট যে স্টেশনে তোমার ই ক্যাটারিং সিস্টেম বা জোম্যাটো বা সুইগি যদি অনলাইন খাবার ডেলিভারি অ্যাভেলেবেল থাকে স্ট্যাটাস দেখে তোমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে ই ক্যাটারিং সিস্টেমে তোমরা কিন্তু অনলাইন খাবার অর্ডার করতেই পারো। সব থেকে ভালো এটাই হবে, কারণ আমরা কিন্তু এই ট্রেনের প্যান্টিকারের খাবার অর্ডার দিইনি। আমরা কিন্তু নেক্সট যে স্টেশন আছে ওখানে কিন্তু আমরা জোম্যাটোতে খাবার অর্ডার দেওয়া আছে। আর সব থেকে ভালো লাগলো এই হামসাফার এক্সপ্রেসে কিন্তু এই ক্লিনিং সিস্টেমটা খুব সুন্দর, মানে মোটামুটি আধা ঘন্টা পর পর কিন্তু ওরা এই ট্রেনের যে কম্পার্টমেন্টের যে ফ্লোরগুলো আছে যথেষ্ট ভালোভাবে ক্লিন করছে। মানে এটা আমার সব থেকে ভালো লাগলো, যেটা অন্যান্য ট্রেনে কিন্তু আমি দেখতে পাইনি। পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা যেহেতু 3 ইকোনমিক বগি, তো যথেষ্ট কিন্তু ক্লিনিং স্টাফরা খুব সহযোগিতা করছে এবং দারুণ 10 মিনিট পর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো আমাদের অনলাইনে আমি অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, তো নেক্সট স্টেশনে খাবার আশা করছি ডেলিভারি আমাদের হয়ে যাবে। তো তারপর সেই অর্ডারের মাধ্যমে আমরা কি খাবার নিলাম বা কি খাবার এলো এবং তার চার্জ কত এবং কি আইটেমস ছিল সবটাই তোমাদের দেখাবো। দেখতে দেখতে এই বিজয়বাড়ার আগে এই যে কৃষ্ণ নদী, বলেছিলাম রাত্রে ডিনারটা এটা যদি তোমরা রাত্রেবেলা দেখো অসাধারণ দৃশ্য। আমি একটা এর ফুল ভিডিও দিনের বেলায় তুলেছি, আমি আপলোড করবো, তোমরা দেখো। তো ঢুকে গেলাম বিজয়বাড়া, আমাদের খাবারও চলে এসেছে, চলো দেখিয়ে দিই। 8খানা রুটি এনেছি, আর এখানে দেখো চিকেন, 6টা মাংস দিয়েছো। আর এই দেখো ঝোলটা জাস্ট দেখো দারুণ। তো এটা হচ্ছে আজকে রাত্রের ডিনার। কারণ ট্রেনে খাবারের থেকে আমার এর আগে খেয়েছি, তো এর আগে ভালো লেগেছে, ওই জন্যই কিন্তু আমি অনলাইনে অর্ডার করলাম। দেখো ঝোল দিয়েছে কতটা, দেখো 6 পিস মাংস বলেছিল কিন্তু দিয়েছে তোমার 4 8 পিস। এখানে রুটি 8 পিস। চলো জমিয়ে খাবারটা খেয়ে নিতে হবে ফাটাফাটি। আর সকালবেলায় দেখো কালকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম, পিওর ম্যাজিক। চলো এটা খাই, তারপর দেখছি কি টিফিন আর ব্রেকফাস্ট করা যায়। আপাতত এটা খাই, খালি পেট থেকে বাঁচি, তারপর দেখছি। অনলাইন থেকে খাবার অর্ডার দিয়েছিলাম কাল রাত্রে অনলাইনে খাবারের অর্ডারে কি কি এসেছিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর আজকেও কিন্তু আমরা কটক জংশন থেকে সুইগি থেকে একটা ভালো দুপুরের লাঞ্চ, যেহেতু আজকে সন্ধ্যাবেলায় নেমে যাবো হাওড়া, 170 টাকা অনলাইনে অর্ডার করলাম। তো সেটাও চলুন শেয়ার করি দুপুরবেলায় কি খাবার এলো। এবার দিয়েছে এর মধ্যে অপেক্ষার অবসান। প্রথমে দেখিয়ে দিয়ে দেখো, ভালো দিয়েছে, ভালো খাবার। এটা ভাত, এখানে 2 পিস রুটি, এখানে ডাল, এখানে মিষ্টি, এখানে 2 পিস মাছ আছে, এটা একটা আলুর ভর্তা, পাঁপড়, এটা হচ্ছে দই। ঠিক আছে, এটা ছিল আজকে আমাদের লাঞ্চ। চলো খেয়ে নিই। ভেলোর থেকে যারা হাওড়া আসবেন, কোন ট্রেনে আসবেন, কিভাবে আসবেন, খাবার দাবার কিভাবে গুছিয়ে প্যাকিং করে নিয়ে আসবেন, কিভাবে অনলাইনে খাবার অর্ডার করে খাবেন, সব ভিডিওটা দেখিয়ে দিলাম এবং ট্রেনের কোয়ালিটিও দেখিয়ে দিলাম। খুব সুন্দর ট্রেন,
কিন্তু এই ট্রেনটি গতকাল ছেড়েছিল দুপুর 1:40 কাটপাট্টি স্টেশন থেকে। আজকে এই ট্রেনের হাওড়া স্টেশনে ঢোকার টাইম ছিল সন্ধ্যা 7:10, কিন্তু সেই ট্রেন ঢুকলো রাত 10:45, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা লেট। এবং কোথা থেকে লেট জানেন? সাঁতরাগাছি অবধি পুরো ট্রেনটা এলো 6:30 অবধি রাইট টাইম। সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন এই অবধি আসলো পুরো 3.5 ঘন্টা দাঁড় করিয়ে লেটে। এটা সবারই খারাপ লাগে যে এতটা জার্নি করে এলাম ঠিক টাইমে, কিন্তু হাওড়া স্টেশনে কিন্তু ট্রেনটা ঢুকলো প্রায় 3.5 ঘন্টা লেটে। এখানে মাইন্ডটা পুরো ডিস্টার্বড হয়ে গেল। তো যাই হোক, কীভাবে টোটাল চিকিৎসা করিয়ে আপনারা কাটপাট্টি থেকে হাওড়া কোন ট্রেনে আসবেন সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এরপরে যদি এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় উপকার হয়েছে, অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবে যেভাবে আমার চ্যানেলটাকে আপনারা ভালোবেসে পাশে থাকছেন, এভাবেই পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন হসপিটালের ভিডিও বা এরকম কোনো ট্রাভেলিংয়ের ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনার কাছে প্রথম পৌঁছে যায়। এবং হসপিটাল এবং হসপিটালের সমস্ত রকম ভিডিও এবং অল ওভার ইন্ডিয়াতে যত হসপিটাল আছে তার নিয়ারেস্ট সমস্ত হোটেল কম বাজেটের মধ্যে জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। নিচে দেওয়ার ডিসপ্লেতে নাম্বার দেওয়া রইল, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন। সমস্ত রকম সহযোগিতা করব এবং কোনো রকম পয়সা করে কিন্তু লাগে না, বিনা পয়সায় আমি আপনাদেরকে অনেক রকমভাবে সাহায্য করব। তো চলুন, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এরপরে আরও নতুন নতুন ভিডিও আমি আপডেট দেব। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া হসপিটাল ইনফরমেশনের জন্য বা হোটেলের